যে আপনার পাড়া আপনার সমাধান প্রকল্পে যে ফান্ড যেটা নভেম্বর মাসে রিলিজ করার কথা, প্রথমে ইন্টারিম জাজমেন্টে হেরে গেছিল রাজ্য সরকার, সেটাতে স্টে হয়। কারণ আমাদের কাছে কিছু স্পেসিফিক প্রশ্ন এবং কোর্টের কাছে আমরা সেই প্রশ্ন রাখি, যার ভিত্তিতে কোনো রকম কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে, মানে চোর মমতা সরকারের তরফ থেকে, চোর মমতার তরফ থেকে যিনি দাঁড়িয়েছিলেন অ্যাডভোকেট জেনারেল প্লাস ভার্চুয়ালি শ্রীরামপুরের সাংসদ মাতাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ওনার আগে নামটা মাতাল বলাটাই ভালো, কারণ উনি কোর্টেও সুস্থ অবস্থায় থাকেন না। তো যাই হোক, সেখানে উনি কোনো রকম কোনো কিছু বলতে পারেননি এবং আমাদের প্রশ্নের সঠিক কোনো উত্তর দিতে পারেনি, যার ভিত্তিতে সেখানে সিঙ্গেল বেঞ্চে সেটা স্টে হয় এবং পরবর্তীকালে ডিভিশন বেঞ্চে রাজ্য নতুন করে রিট দেন এবং গত পরশু দিন এই রিটে রাজ্য সরকারের হেয়ারিং ছিল এবং গতকাল আমাদের কথা ছিল, আমাদের প্লিডিং ছিল এবং আমাদের প্লিডিং এর সময় আমরা সেই একই প্রশ্ন রাখি। তার ভিত্তিতে জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস পার্থসারথী চ্যাটার্জি যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চে যেটা পরিষ্কার বলা হয় যে এই মামলায় কখনো নভেম্বর মাসে যে ফান্ড রিলিজ করা, সেই ফান্ড রিলিজ করা যাবে না। কারণ কিছু কিছু জায়গা স্পেসিফিক্যালি বলতে পারেনি, যেখানে আমরা ডি এর প্রসঙ্গ টেনে বলেছিলাম ডি এর জাজমেন্ট বাকি, এবং বিগত দিনে যারা বলেছিলেন রাজ্য সরকারের দিগ্গজ আইনজীবীরা যারা বলেছিলেন কোটি কোটি টাকা খরচা বিনিময়ে যে 4,500 কোটি দিতে পারবে না, তাহলে ওয়ারে 800,000 কোটি টাকা, বা সরি 8,000 কোটি টাকা দিতে কি করে পারবে, এবং সেখান থেকে সেই ফান্ডটা আসছে কি? আমরা সোর্স অফ ফান্ড জানতে চেয়েছি, রাজ্য সরকার স্পেসিফিক্যালি উত্তর দিতে পারেনি। আমরা জানতে চেয়েছি যে এই সরকার যে এত টাকা দিচ্ছে, তাহলে এই সরকার ডিএ মেটাতে পারছে না কেন? 1, 2 আমরা বলেছিলাম এসএসসিতে যে নিয়োগ হয়েছে বিগত দিনে আপনারা দেখেছেন যে গ্রুপ সি গ্রুপ ডি বাতিল, প্যানেল বাতিল হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রী, রাজ্যের চোর মুখ্যমন্ত্রী 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে বলেছিলেন গ্রুপ সি গ্রুপ ডিতে আমি 20,000 25,000 করে ভাতা দেবো, সুপ্রিম কোর্টের রায়ের বিপরীতে গিয়ে। তাহলে রায়ে অবমাননা করা হচ্ছে, তাহলে সেই টাকা মুখ্যমন্ত্রী কিভাবে সুপ্রিম কোর্টের যেখানে অবজারভেশন আছে যে দেওয়া যাবে না, সেখানে কিভাবে টাকা ঘোষণা করতে পারেন? এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এই পুজোতে যেটা আমরা দেখছি যে 1,10,000, পরবর্তীতে সেই মামলাতে বলা হয়েছে কোর্টের অবজারভেশন এরকম আছে, হাইকোর্টের অবজারভেশন এরকম আছে, যারা হিসেব পর্যাপ্তভাবে দিতে পারবে, ঠিকঠাক হিসেব দিতে পারবে, তারা টাকা পাবে। কোনো রকম রাজ্য সরকারের কোনো ফান্ড আপনার পাড়া আপনার সমাধানে রিলিজ করা যাবে না। কোর্টে স্পেসিফিক অর্ডার আছে, তারা সার্ভে করতে পারেন। এবার সার্ভে সেটা করলে মানে সেটা ফান্ড দিয়ে দিল না, ফান্ড দেওয়ার কথা ছিল নভেম্বর মাসে, সেই নভেম্বর মাসের ফান্ড এই মুহূর্তে দেওয়া যাবে না। এবার যেটা তারা খাচ্ছে বলছেন সেটা হচ্ছে মানুষের জনরোষ, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। বিগত মানে সবে তো শুরু হয়েছে, আরো ঘটবে। এখন তো পুজোর আগে এইটুকু শুরু হয়েছে, এটা ট্রেলার, এখনো পুরো পিকচার দেখবে রাজ্যের চোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনরোষ শুরু হয়ে গেছে, বললাম তো জনরোষ শুরু হয়েছে। পাবলিক, গ্রাম বাংলা, এই ভাঁওতাবাজি, যে এই সমস্ত বদমাইশি, জনগণের টাকা, সাধারণ মানুষের খেটে খাওয়া পরিশ্রমের টাকা নয়-ছয় হচ্ছে, পাবলিক এতদিন বুঝতে পারেননি, আমরা বারংবার বলে এসেছি। এবং পরবর্তীতে যখন পাবলিক অ্যাওয়ার হচ্ছে, গ্রামে গঞ্জে যখন মানুষ বুঝছে, জাগছে, তখন তারা নিজের ঠিক নিজের ভুল তারা নিজেরাই বুঝতে পারছে, আর নিজেরা বুঝতে পারছেন বলেই তারা প্রতিরোধ গড়ে তুলছেন, এবং প্রতিরোধ গড়ে তুলছেন বলেই তৃণমূলের নেতা বলুন, শাসক দলের নেতা এবং শাসক দলের সরকারি প্রতিনিধি যারা আছেন, তারা খাচ্ছেন। এখন তো সবে শুরু হয়েছে। আপনারা কিছুদিন আগে কালকেও দেখলেন সেনাদের সাথে কিরকম অসভ্যতা আচরণ করা হয়েছে, সেটা তাকে দেখে 200 সেনা পালিয়ে যায়, এরকম একটা উক্তি। চোরকে দেখে কোনোদিন সেনারা পালায় না। তো যাই হোক, এরকম চলছে, পশ্চিমবঙ্গে অরাজকতা চলবে। সাধারণ মানুষ যদি রুখে না দাঁড়ায়, তাহলে পশ্চিমবঙ্গের আরো দুর্দিন ঘনিয়ে আসবে।